আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতেছেন 601 মডেলের দোলনা ফিটিং ভিডিও। 601 মডেলের দোলনাটা হচ্ছে এসএস স্টিলের ফ্রেম, বাবু রাখার যে বক্সটা আছে সেটা হচ্ছে এমএস লোহা। এই দোলনাটা ফিটিং করা অনেক সহজ। যেমন দেখতেছেন এই নাটগুলো লাগাচ্ছি। সর্বপ্রথম আমরা যে নাটগুলো দিব সেগুলো আপনি আস্তে আস্তে এগুলা নিজেরা লাগিয়ে নেবেন। দেখতেছেন কত সহজে নাটগুলা লাগানো যাচ্ছে। নাটগুলা আসলে এগুলা হচ্ছে খুবই সহজ। আপনার হাতে একটা স্ক্রু ড্রাইভার বা একটা টেস্টার থাকলেই আপনি লাগাইতে পারবেন। দেখেন একটা স্ক্রু ড্রাইভার, জাস্ট একটা স্ক্রু ড্রাইভার হাতেই লাগানো হচ্ছে। এবং আমরা আসলে এত সহজভাবে এটা বানিয়েছি যেন এটা যে কেউ ফিটিং করতে পারে। এখন এটা হচ্ছে মশারির পাইপ, যেটা এখন লাগানো হচ্ছে। হ্যাঁ, মশারি পাইপটা এইভাবে লাগাবে। এবং শুধু এটা মশারি পাইপ না, এটা হচ্ছে বাবু রাখার যে বক্সটা আছে সেটাও এটার ভিতরেই হবে। এই দোনো সাইডের আংটা দিয়ে লাগানো হচ্ছে। তারপরে আপনার দেখা যায় এখানে বাবু রাখার বক্সের যে আংটাটা আছে সেটাও লাগানো হবে। এইভাবে আপনার স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট দিয়ে নেবেন। এটা একদম সহজ, এটা আপনি একাই পারবেন, কেউ ধরা লাগবে না। হ্যাঁ, এগুলি হচ্ছে ওই বাবু রাখার যে বক্সটা রাখবেন সেগুলোর আংটা। হ্যাঁ, এগুলো আংটাগুলো এইভাবে লাগাবেন। দেখেন ভালোভাবে দেখেন। হ্যাঁ, এইভাবে। হ্যাঁ, খুব সুন্দর। এই মশারিগুলো আসলে অনেক ভালো। তারপর এখন এই যে বাবু রাখার বক্সটা আপনারা ফিটিং করবেন। এটা ফিটিং করা একাই করতে পারবেন। শুধু আমাদের যে নাটগুলো আছে নাটগুলো নেবেন। নাটগুলো নিয়ে প্রথম এক সাইড থেকে লাগাবেন। দেখা যায় এক সাইডের, হ্যাঁ, দুইটা ওই সাইডে দুইটা ফোর আছে, ছিদ্র আছে, ওই দুইটা ছিদ্র দিয়ে ওইভাবে লাগাবেন। আসলে এগুলা ফিটিং করা আসলে অনেক সহজ। আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করেন। ভালোভাবে লক্ষ্য করলে আপনারাও বুঝতে পারবেন যে এটা লাগানো আসলে খুবই সহজ। হ্যাঁ, তারপরে এই সাইডটা লাগাবেন। দুই সাইডে দুইটা খাঁচা আছে। এই যে দেখেন, ভালোভাবে লক্ষ্য করেন। দেখেন এখানে একটা নাট আছে, নিচে আরেকটা নাট আছে। হ্যাঁ, এই নাটগুলো শুধু ঢুকিয়ে ওয়াশার পেঁচিয়ে দিবেন, বাস। এর থেকে বেশি কিছু লাগবে না। তো ভালোভাবে দেখতে থাকেন ভিডিওটা। আশা করি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে লাগানো যায়। এটা হচ্ছে 601 মডেল দোলনা এসএস স্টিল। আর এই খাঁচাটা হচ্ছে এমএস লোহা। ভালোভাবে বুঝে নেবেন, এই খাঁচাটা হচ্ছে এমএস লোহা। তো এটা একটু রং করা, এটা এসএস স্টিল দেয় না এই কারণে যে এটা তো আসলে খোলা থাকবে, বাবুরা ধরে দাঁড়াবে, একটু ঠান্ডা লাগার একটা ইয়ে আছে। কিন্তু এমএস লোহাটা এতটা সম্ভাবনা নাই। আর এটা ঢাকা থাকে, সেই জন্য এইভাবে দেওয়া হচ্ছে। প্রত্যেকটা খুবই সহজ এবং নিজে আপনি একাই পারবেন। বাবু রাখার বক্সটা হয়ে যাচ্ছে এখন। হ্যাঁ, একটু ভালোভাবে লক্ষ্য করেন। ভালোভাবে লক্ষ্য করলেই আপনারা দেখবেন যে কিভাবে কি করা হয়। এবার একটা স্ক্রু ড্রাইভার দিয়ে শুধু টাইট দিয়ে নেবেন, হাতেই সামনের দিকে ধরে স্ক্রু ড্রাইভার দিয়ে একটু শক্ত করে নেবেন। এতে দেখা যায় খাঁচাটা একটু মজবুত হয়। ভালো করে একটু টাইট দিবেন যেন খাঁচাটা না লড়তে পারে, এইভাবে। তারপরে কাপড়গুলো কিভাবে লাগানো হয় দেখেন, বাস। এগুলার এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ, এরকম আছে, আপনারা এরকম লাগিয়ে নেবেন। প্রত্যেকটা নাট কিন্তু শক্ত করে টাইট দিয়ে নেবেন। আপনারা দেখবেন যে কোন সাইডে লুজ আছে, ওই সাইডটা আপনারা ভালোভাবে একটু টাইট দিয়ে নিলেই দেখা যায় আর সমস্যাগুলোর ভিতরে পড়তে হবে না। দেখতে থাকেন, ভালোভাবে দেখতে থাকেন, এটা আপনারা বুঝে যাবেন। এটা আসলে সহজ। এই 3টা নাট নিচে লাগানো হবে। এটা হচ্ছে আমরা একটা বেড দিয়ে দিচ্ছি, ওই বেডটা শুধু রাখার জন্য। নিচে 3টা নাট, এটা হচ্ছে 3টা নাট সাপোর্টে। হ্যাঁ, নিচের এই 3টা নাট আপনারা সুন্দরভাবে এইভাবে এই 3টা এখানে লাগানো যায়। 3টা নাট এইভাবে লাগিয়ে নেবেন। হ্যাঁ, এইভাবে 3টা নাট আপনারা লাগিয়ে নেবেন। দেখেন নাটগুলোর ভিতরে, এই রডগুলোর ভিতরে নাট আছে। এই 3টা পাইপের ভিতরেই নাট আছে। জাস্ট লাগিয়ে একটু শক্ত করে পেঁচিয়ে নেবেন, ব্যাস এনাফ।
এটা আমাদের কারখানায় আমরা ফিটিং করে আপনাদেরকে দেখাচ্ছি আসলে কতটা সহজ। আপনারা অনেকজনে মনে করে যেগুলা এগুলো ফিটিং করা অনেক কঠিন, আসলে একদম ইজি, যে কেউ আপনি একাই পারবেন এটা। হ্যাঁ, এবার এটার সাথে যে শিকল আছে শিকল সহকারে ওই খাঁচার ভিতরে আপনি দিয়ে ফিটিং করে নেবেন। তারপরে দেখেন মশারিটা কিভাবে লাগানো হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। মশারিটা কিভাবে লাগানো হচ্ছে, শিকলটা মশারির ভিতরে থাকবে, ভিতরে দিয়ে এক কোণা দিয়ে বাইর হয়ে এইভাবে হবে। আর চাকাগুলা 4টা চাকা আছে, 2টা চাকা লক আর 2টা চাকা লক ছাড়া 4টা চাকা লাগানো হচ্ছে। 4টা চাকা এইভাবে আপনারা সুন্দরভাবে পেঁচিয়ে পেঁচিয়ে লাগিয়ে দিবেন। এইভাবে 4টা চাকা লাগিয়ে দিবেন, খুব সহজ। 4টা চাকাগুলো লাগানো আরও সহজ। এখানে নাট আছে, নাট দিয়ে এইভাবে নিচে ধরে ধরে এইভাবে পেঁচিয়ে দিবেন। বুঝছে না? বাস, এই হলো 601 মডেল দোলনা। এটা আসলে খুবই মজবুত। আমরা এখানে দেখা যাচ্ছে যে 30 কেজি 40 কেজি অনায়াসে বহন করতে পারবে এবং